হ্যালো হাই নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি মেদিনীপুরের প্রত্যন্ত একটা গ্রাম পাথরাতে। হ্যালো হাই ফ্রেন্ডস, বন্ধুরা সবাইকে বলে রাখি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছেন, থাম্বনেল দেখে বুঝেই গেছেন, দেখতেই পাচ্ছেন আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে একদম খুব অপরিচিত একটা জায়গা, সেটা হচ্ছে পাথরা। পাথরা একটা গ্রামের নাম। এখানে হচ্ছে টেরাকোটা মন্দিরগুলো রয়েছে, হেরিটেজ গ্রাম বলা যায়, মানে ঐতিহাসিক বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সেইগুলো দেখতেই আমরা এসেছি। তো আপনাদের দেখাবো। তুমি কিছু বলবে? পাথরা এটি মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রাম। এটি বিখ্যাত তার ঐতিহাসিক মন্দিরের জন্য। যেমন দেখতেই পাচ্ছেন, এখানে জায়গাটিতে অনেক মন্দির, ছোট বড় বিভিন্ন ধরনের মন্দির ছড়িয়ে রয়েছে। যেমন রয়েছে কাছারি বাড়ির ভগ্নাবশেষ, পঞ্চরত্ন মন্দির, কালাচাঁদ মন্দির, নবরত্ন মন্দির ও আরও অনেক কিছু। এই সব মন্দিরগুলো এএসআই এর অধীনেই রয়েছে। এই পাথরা গ্রামে আসতে হলে আপনাদের প্রথমে মেদিনীপুর স্টেশন আসতে হবে। সেখান থেকে টোটো বা অটো রিজার্ভ করলে আপনি পাথরা গ্রামে 30 মিনিটসের মধ্যে পৌঁছে যাবেন। এই মন্দির নগরী পাথরা রয়েছে কংসাবতী নদীর তীরে। বেশ কিছুটা ইতিহাসের হাতছানি পাবেন এই মন্দিরগুলিতে, এবং টেরাকোটার শিল্পও লক্ষ্য করা যায় প্রত্যেকটি মন্দিরেই, কিন্তু যার বেশিরভাগ মন্দিরই প্রায় ভগ্নপ্রায়। তো এখানে মন্দিরে একটা ভালো স্পেশালিটি হচ্ছে, মন্দিরগুলো প্রচন্ড নিচে নিচে, এবং এতটা নিচে নিচে যে সেটা মানে আপনারা এলেই দেখতে পাবেন। রাস্তা তো অনেকটাই উঁচু, রাস্তারও অনেকটা নিচে। তো আপনারা দেখতে পাচ্ছেন যদি ঘোরায় যে প্রত্যেকটা মন্দির দেখো অনেকটা নিচে, মানে রাস্তাটা অনেকটা উঁচু, মানুষ নিচে। তখন ওরকম ভাবেই তৈরি করা হয়েছিল। এটা তো এখনকার নয়, বহু বছর আগেকার। তো আমরা সেগুলোই দেখছি, আমাদের সঙ্গে থাকুন। এরপরে আরেকটা জায়গায় যাব এখান থেকে সামনে, তো সঙ্গে থাকুন। রাস্তার ওপরে যে মন্দিরগুলি দেখলাম সবই মজুমদার পরিবারের মন্দির। এই গ্রামে আরও একটি পরিবারের মন্দির দেখতে পাওয়া যায়, যা বন্দ্যোপাধ্যায়দের পরিবারের মন্দির। সেটি একটু রাস্তা থেকে ভেতর দিকে, তাই দেখতে আমরা চললাম। এখানে রয়েছে কাছারি বাড়ি, রাসমঞ্চ, কুলদেবতার মন্দির এবং আরও 2-4টে মন্দির। যে এই কাছারি বাড়িটি সবচেয়ে সুন্দর এবং ভগ্নপ্রায় বটেই, কিন্তু তখনকার সময় এই কাছারি বাড়িতেই বিভিন্ন অনুষ্ঠানে হতো প্রচুর লোক সমাগম।
গ্রামের পাশ দিয়ে, তো সেই নদীর সৌন্দর্য দেখতে যাচ্ছি আমরা। বলো কেমন লাগলো পাথরা? মানে হিস্ট্রিক্যাল, ঐতিহাসিক জায়গা, মন্দিরগুলো ভালো লেগেছে? ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন, নদীর তীরে নিয়ে যাই, আপনাদের দেখা হচ্ছে। তো আগেই বলেছি এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে কংসাবতী নদী। তো সেই নদীর সৌন্দর্য কি না দেখে বাড়ি ফেরা যায়? তো সেই তাই দেখতেই আমরাও চললাম এবং আপনাদেরকেও দেখাবো। চলুন আমাদের সঙ্গে। এই হচ্ছে কংসাবতী নদীর সৌন্দর্য, যা আমরা দেখছি। এবং আপনারা যদি আরও ভালোভাবে দেখতে চান তাহলে এখানে আসতে হবে। একদিন ছোট্টভাবে প্ল্যান করে সারাদিন পাথরা গ্রামে ঘুরে সূর্যাস্তের সময়টা কংসাবতী নদীর সৌন্দর্য দেখে একটা সুন্দর এই ছোট্ট ট্রিপ আপনারা প্ল্যান করুন। আশা করি খুব ভালোই লাগবে। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও সবার সঙ্গে একটু শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আবার আনতে পারি। এরকম ভালো ভালো জায়গার খোঁজ আবার আপনাদের দেব, আমাদের সঙ্গে থাকবেন। এই দিয়েই আজকের ভিডিওটা সমাপ্ত করছি, পরের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।